শ্লোকের মাধ্যমে বলছে, এই যে বলি আমার পুত্রগণ আমার পিতামহ মাতুল কুল, তুমি যেমন বলছো অর্জুন, এখানে কিন্তু আমার বলে কিছু নয়, এটা তোমাদের মায়া। যত আমার আমার করবে ততই মায়ার সংসারে তোমরা আবদ্ধ হয়ে যাবে। যত তুমি আমি আমি বলবে তোমার মধ্যে তত অহংকারের বাসা বেঁধে যাবে। অহংকার এমনই জিনিস, এই জানো, মানুষের পতনের কারণ হয়। ওই যে দুর্যোধন কি বলছে, আমি বিনা যুদ্ধে সূচের আগায় যেটুকু মাটি ধরে দেব না, এটা ওর অহংকারের কথা। ও কি মাটিটা সঙ্গে এনেছিল মায়ের কোলে যখন জন্ম নিয়েছিল? আবার মৃত্যুর পর, দেহের মৃত্যুর পর ওই মাটি কি সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে? তাহলে তোমাদের যে ন্যায্য পাওনা মাটি, এই ভারতবর্ষের অর্ধেক ধন দৌলত তোমরা ভোগ করবে। কিন্তু ওর এই আমি অহংকারের কথা যখন আমি শুনলাম, তাহলে আমার কি কর্তব্য তুমি বলো? ওর অহংকারকে চূর্ণ করতে হবে, ওর অহংকার দমন করতে হবে, জগৎকে শিক্ষা দিতে হবে। কারণ তোমরা যেন দুর্যোধন হয়েও না, তাহলে কিন্তু তোমাদের অকাল মৃত্যু দেব। এই আমি অহংকার করছো, এই পাপের ফলে তোমার আমি অকাল মৃত্যু দেবো, তাই দিয়েছিল ভগবান। তাহলে এটা আমরা কি জ্ঞান লাভ করলাম? যে আমরা আমার মায়া সৃষ্টি না করি, আমি বলে অহংকার না করি, সবই আমার ঈশ্বরের। আমরা এসেছি এখানে, সেই ঈশ্বর কৃপা করে এনেছেন, তার সমস্ত বস্তু আমরা ভোগ করছি, কিন্তু এটা আমার বলতেও পারবো না। এই দেহটাও আমার নয়, সেটাও পরম ঈশ্বরের সৃষ্টি। সেই ঈশ্বর এই দেহের মধ্যে রয়েছে। তিনি নিজেই বললেন, কি বললেন? অর্জুন আমিকে সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীদ বেদে বিদেব চাহম। আমার জন্যেই আমার কৃপাতে তুমি বড় যোদ্ধা হয়েছ। কারণ তুমি জানো আমি কি বললাম, সমস্ত জীবের হৃদয়ে আমি আত্মা বা জীবন রূপে আছি। তোমাদের স্মৃতি শক্তি জ্ঞান আমি দান করছি। তাহলে বেদান্ত কর্তা বেদবিদ আমি। তাহলে স্মৃতিশক্তি জ্ঞান যদি না থাকতো, তাহলে তুমিও যদি না দিতাম অর্জুন, তাহলে তুমি বড় যোদ্ধা হতে পারতে না। তাহলে এই জন্য তোমাদের সকলের উচিত অহংটা ত্যাগ করো, আমি ত্যাগ করো। যা কিছু করছেন সেই পরম ঈশ্বর, এই বিশ্ব সংসারে তিনি সৃষ্টি করেছেন, সবাইকে সুখ দিতে চাইছেন। সেই জন্য অন্তত আমি আমারটা ত্যাগ করো, অহংকারটা ত্যাগ করো, সবই সেই পরম ঈশ্বরের কথা চিন্তা করো। এ দেহ আমার নয়, এই দেহটাকে সুখ শান্তিও দিচ্ছেন সেই পরম ঈশ্বর। তবে দেহ দিয়ে সুখ শান্তি লাভ যদি করতে চাই, তবে দেহ দিয়ে সৎ কর্ম করতে হবে। এটাই আমাদের প্রধান বক্তব্য আমার ভগবানের। কারণ ভগবান বলছেন, অর্জুন তাহলে আমি কি চাইছি তোমাদের কাছে? মনা মানে আমাতে সারেন্ডার হও, আমাকে আশ্রয় করো, আমার জ্ঞানের কথা শোনো, আমার গীতা অমৃত পান করো, পান করে দেহটা পাপমুক্ত করো। তাহলে এই দেহ দিয়ে, এই দেহটা পাপমুক্ত দেহ হবে। এই দেহে দেখবে রোগ শোক তোমাকে ভোগ করতে হবে না। দেখবে এমনকি মৃত্যুর পরও তোমরা পরম মোক্ষ লাভ করবে। তখন তোমাদেরও ওই পিণ্ড খাওয়ার জন্য অপেক্ষা করেও থাকতে হবে না, তুমি আমার বৈকুণ্ঠ সহজেই লাভ করতে